হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাগর ট্রাভেলের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমাদের আজকের ট্রিপ হচ্ছে পঞ্চগড় থেকে ঢাকা কামারপাড়া। আমরা লোডের ভিডিও আপনাদেরকে দেখাতে পারি না অনেক সমস্যার কারণে, যেহেতু এখানে বদলি ড্রাইভার দেওয়া হয়। বদলি ড্রাইভার গাড়ি লোড করতে যায়, কারণ তারা তো ভিডিও করতে পারে না, এজন্য আমরা আপনাদের লোডের ভিডিওটি দেখাতে পারি না। যাই হোক, আমরা পঞ্চগড় থেকে গাড়ি ছেড়ে দিয়েছি। এখন আমরা আছি দেবীগঞ্জ। আমরা ঢাকার উদ্দেশ্যে পঞ্চগড় থেকে গাড়ি ছেড়ে এখন দেবীগঞ্জে পার হচ্ছি। যাক, আজকে আমাদের উদ্দেশ্য পঞ্চগড় থেকে ঢাকা কামারপাড়া। ওখানে আমরা আজকে বালু নিয়ে যাচ্ছি। বালুর ভাড়া হচ্ছে 70,000 টাকা। মার্কেট অনেক কমে গেছে, যেহেতু অনেক খালি গাড়ি চলছে, এজন্য ভাড়া কমে গেছে। আমরা ওখান থেকে ছেড়ে আমরা বর্তমান রংপুরে দাঁড়াইছি। কিছুক্ষণ চাকা ঠান্ডা করব এবং রাত্রে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া সেরে এখান থেকে আবার বিসমিল্লাহ সহিত আমরা আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে আবার রওনা দেব ঢাকার উদ্দেশ্যে। আমাদের অনেক লেট হয়ে গেছে। লেট হলেও কোনো সমস্যা নেই, যেহেতু আমরা আনলোড করে এসে আবার গাড়ি লোড করেছি, এটাই আলহামদুলিল্লাহ। এর আগের ট্রিপটা 2 দিনে উঠাইছি। আমরা আবার লোড করে বিসমিল্লাহ সহিত রওনা দিয়েছি। আমরা এখন রংপুর থেকে গাড়ি ছেড়ে এক- আমরা অনেক দূর রাস্তা অতিবাহিত করেছি। এখন আমরা আছি সিরাজগঞ্জ মোড়। সিরাজগঞ্জ মোড় থেকে আমরা বামে টার্নিং নিয়ে চলে যাব যমুনা সেতু রোডে। ওখানে যে আমরা মাল কাটবো, আমাদের গাড়ি থেকে অন্য গাড়িতে দিয়ে দেব, দিয়ে আমরা ব্রিজ পার হয়ে ওখানে যে আবার লোড করব। আর যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও পেতে, নতুন নতুন আপডেট পেতে, কোথায় কেমন ভাড়া যাচ্ছে সেগুলো জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসলে মূলত কিছু বিষয় হচ্ছে যে ট্রিপের অধিকাংশ জিনিস যেগুলো ভিডিওতে ধারণ করা হয় না এবং আপনাদেরকে বলা হয় না, কারণ সবকিছু বলতে গেলে তো অনেক সমস্যা হয়, এজন্য বলতে পারি না। এজন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যাক, আমরা মাল ব্রিজের আগে এসে গাড়ি মাল কেটেছি, অন্য গাড়িতে লোকাল গাড়িতে দিয়ে দিছি। দেখছেন ওই সামনে যাচ্ছে লোকাল গাড়ি, যেটাতে আমরা বালু কেটে দিয়েছি। আমরা 2 গাড়ি একসাথে স্কেল করব, যদি কম বেশি হয় কোনো গাড়িতে আবার 2 গাড়ি আবার আসবো, এসে আবার মাল কাটবো। আমরা আবার ঘুরে, আমার গাড়িতে মাল 2 টন বেশি হয়েছিল, লোকাল গাড়িতে একটু কম হয়েছিল, ঘুরে এসে আবার গাড়ি আমারটাতে খালি করে লোকাল গাড়িতে দিয়ে দিলাম। দিয়ে বিসমিল্লাহ সহিত আবার রওনা দিয়ে এবার স্কেল করব। যাক, আলহামদুলিল্লাহ আমরা এবার একটু মাল কম হয়েছে। 2 গাড়িতে আশা করছি মাল এবার ঠিক হয়ে যাবে, কারণ স্কেলে যদি মাল 2 থেকে 300 কেজি 100 কেজি এদিক ওদিক হয়, তাহলে স্কেল শো করবে না। অর্থাৎ স্কেল শো করবে, কিন্তু আমরা পার হতে পারবো না, ওভারলোড দিয়ে দেবে। যাক, বিসমিল্লাহ সহিত এবার আমাদের মাল 2 গাড়িতেই কম বেশি আলহামদুলিল্লাহ ঠিক আছে। এখন আমরা যমুনা সেতু পার হচ্ছি। আমরা যমুনা সেতু টোল দিয়েছি 2,000 টাকা, এবং আমার গাড়ি থেকে লোকাল গাড়িতে মাল কাটতে লেবার খরচ ইন টোটাল ওখানে দেওয়া হয়েছে 6,500 টাকা, এবং ব্রিজ 2,000, 18,500 টাকা অলরেডি খরচ হয়ে গেল। আমরা যমুনা সেতু পার হয়ে আবার ওখান থেকে ওই মাল আবার লোড করব, কিন্তু লোড করে তারপর আবার রওনা দেবো বিসমিল্লাহ সহিত। আজকে অনেক লেট হয়ে গেছে, কারণ গাড়ি খালি করে লোড করছি, তো ওই জন্য অনেক রাত হয়ে গেছে। দেখ, সমস্যা নেই, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাকে দোয়া ভালোবাসা আমরা পৌঁছাতে সক্ষম হব আলহামদুলিল্লাহ। আর আজকের জায়গা হচ্ছে কামারপাড়া। আমরা গত টিভি বসুন্ধরা গিয়েছিলাম, সে ভিডিওটি আপনাদেরকে দেখাইছিলাম, সেটাও দেখেছিলেন। যমুনা সেতুটা অনেক বড়, আমি এখনো মিটার দেখিনি, অথবা এই জন্য 5 থেকে 6 কিলোমিটার মতো ধারণা করছি।
আমি আপনাদেরকে অনুরোধ করব যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে এবং অনেক অভিজ্ঞতা যেগুলো আমাদের নাই, অনেকের আছে, সেগুলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে সেগুলো প্রকাশ করবেন যাতে আমরা আপনাদের থেকে কিছু জানতে পারি, শিখতে পারি। সেগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ডেসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া আছে। অবশ্যই কোনো প্রয়োজন হলে যদি সেগুলো অবশ্যই আমার সাথে কথা বলবেন। আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এখানে আসলে মূলত খাওয়া-দাওয়া ঠিক হয় না সকালে। এখানে কোনো খাবারের ব্যবস্থা নাই। ব্রিজ পার হয়েও নাই। অবশেষে আমরা ব্রিজ পার হয়ে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে পাশাপাশি গাড়ি যেগুলো আছে, ওই যে ছোট গাড়ি থেকে বড় গাড়িতে দেবে। এটা হচ্ছে পাথর পাথর অথবা বালু লোডের আনলোডের জায়গা। আমার মতো এরকম অনেকেই আছে তারা বর্তমান ঢাকাতে ট্রিপ খাটছেন। কারণ যখন যেখানে মার্কেট একটু ভালো মনে হয় আমাদের কাছে আমরা সেই সব এলাকাতেই চলাচল করি। আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ প্রতীক্ষার পরে আমরা আনলোড পয়েন্টে পৌঁছাতে সক্ষম হয়েছি। আজকে অনেক কষ্ট হয়েছে। আমরা গাজীপুর চৌরাস্তাতে জাম পাইনি। কিন্তু গাজীপুর চৌরাস্তা থেকে টঙ্গীর মোড় পর্যন্ত আমরা ৪ থেকে ৫ ঘন্টা জাম জ্যামে ছিলাম। আসলে আজকে মাল নামাতে অনেক কষ্ট হবে কারণ আমার আগে যে একটা গাড়ি আছে এবং আমি পিছনে আছি। ওই গাড়ি থেকে ট্রাকে করে মাল নিয়ে শহরের ভিতরে নামিয়ে আবার আসবে। এতে করে বোঝা যাচ্ছে যে আমার গাড়ি নামাইতে নামাইতে সকাল ৮টা-৯টা বেজে যাবে। যেহেতু আগামীকালকার গাড়ি লোড করতে পারবো না। এটা হচ্ছে সমস্যা। আর যদি এখনই লেবার দ্বারা গাড়িটি খালি হতো, ট্রাকে না দিত তাহলে আশা করছিলাম যে রাত্রেই গাড়ি খালি হয়ে আবার বেরিয়ে যাব। কিন্তু আজকে ভাগ্যচক্রটা একটু সমস্যা। ভাগ্যে দোষ দেব না। কারণ কখন কোথায় কিভাবে টিপ খাটতে হবে এটা কেউ বলতে পারবে না। যাক অবশেষে আলহামদুলিল্লাহ গাড়ি খালি হয়েছিল সকাল ৮টা থেকে ৯টা বাজে। তারপরেও ঢাকা থেকে আমি কামারপাড়া থেকে টঙ্গী হয়ে গাজীপুর হয়ে বেরিয়ে চলে এসেছি। গাড়ি খালি করে আবার পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আপনাদের দোয়া ও ভালোবাসায়। যাক সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ ট্রিপটি তুলতে সফল হয়েছি। হয়তো একদিন ধরা খেলাম। তাতে কোনো সমস্যা নাই। সব ট্রিপ তো একরকম হয় না। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কোথায় কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন অথবা ডেসক্রিপশনে আমার ফোন নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করবেন। পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সামনে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।